সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই এই মুহূর্তে আপনারা জিটিভির সামনে বসে আছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় কিরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবির ফাইনাল পর্ব। টাইটেল স্পন্সর আমান সিমেন্ট, পাওয়ার্ড বাই বিআরবি। অ্যাওয়ার্ড স্পন্সর যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। এডুকেশনাল অ্যাওয়ার্ড স্পন্সর বসুন্ধরা খাতা। কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, সজীব গ্রুপ, হামদর্দ আমরুপালি ফ্রুট সিরাপ, বিআরবি হসপিটালস লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইলমান নাফিয়া। ফুড স্পন্সর আল কাদেরিয়া রেস্টুরেন্ট। গিফট স্পন্সর উডনেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আজকের এই পর্বের নাম, এই রাউন্ডের নাম মাকাম রাস্ত। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বে 4 জন ফাইনালিস্ট তিলাওয়াত করবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের পর্বেই আমরা জানতে পারবো কে হচ্ছেন আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 চ্যাম্পিয়ন, কে হচ্ছে ফার্স্ট রানার আপ এবং কে হচ্ছে সেকেন্ড রানার আপ, সেই সাথে 4th পজিশনে কে যাচ্ছে সেই প্রতিযোগীদেরকে আজকের পর্বেই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। যে বন্ধু চ্যাম্পিয়ন হবে তার জন্য রয়েছে নগদ 3 লক্ষ টাকা, যে বন্ধু দ্বিতীয় হবে তার জন্য রয়েছে নগদ 2 লক্ষ টাকা, যে বন্ধু তৃতীয় হবে তার জন্য রয়েছে নগদ 1 লক্ষ টাকা এবং সেই সাথে যেই প্রতিযোগী 4র্থ স্থান অধিকার করবে তার জন্য রয়েছে 50,000 টাকা। আজকে আলোকিত এই মঞ্চ থেকে তিলাওয়াত করবে গাজীপুরের প্রতিযোগী ইরফান মোহাম্মদ, নওগাঁর প্রতিযোগী মুসাররত তাবাসসুম, রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। সর্বশেষ প্রতিযোগী হিসেবে বিজ্ঞ বিচারক ত্রয়ের মুখোমুখি হবে ঝালকাঠির প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা। প্রধান বিচারক হিসেবে পুরো মাসব্যাপী সাউতুল কোরআনের এবারের আয়োজনের বিচার কার্য সম্পাদন করেছেন, বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাহফিজুল কোরআন ওয়া সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান, অগণিত হাফেজের উস্তাজ, বিশ্বজয়ী হাফেজদেরকে গড়ার কারিগর ফদিলাতুল উস্তাজ শেখ কারি হাফেজ নাজমুল হাসান। প্রিয় দর্শক শ্রোতা, রয়েছেন আমাদের সঙ্গে আরও একজন বিদগ্ধ বিচারক, যিনি একজন স্বনামধন্য খতিব, যিনি আমাদের আজকের খুদে কারীদের প্রশিক্ষকদেরকে প্রশিক্ষণ দেন, আমাদের প্রিয় উস্তাজ হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্রশিক্ষক ফদিলাতুল শেখ কারি আবু সালেহ মোহাম্মদ মুসা। বিজ্ঞ বিচারকের দায়িত্ব পালন করেছেন আমাদের সম্মানিত বিদগ্ধ বিচারক, যিনি সুদূর অস্ট্রিয়া থেকে এসেছেন, ফদিলাতুল উস্তাজ প্রফেসর হাফেজ শেখ আব্দুল মতিন আজহারি, খতিব মসজিদুল হিদায়া, ভিয়েনা, অস্ট্রিয়া। প্রিয় দর্শক, অতিথির আসন অলঙ্কৃত করেছেন মোহতারাম মোহাম্মদ শামস উল ইসলাম, অ্যাডভাইজর ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আমান গ্রুপ। প্রিয় দর্শক, রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি মোহাম্মদ আব্দুল গফুর, রেজিস্ট্রার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। আপনাদেরকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন আমাদের প্রিয় শিল্পী শিফা আহমেদ। প্রিয় দর্শক, আজকের পর্বে বিচারক বৃন্দ প্রশ্ন করবেন না। আজকের পর্বে প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে লটারি পদ্ধতি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একটি জার রয়েছে, সেই জারে অনেকগুলো প্রশ্ন আছে, সেখান থেকে প্রত্যেক প্রতিযোগী একটি করে কুপন তুলবে এবং সেখানেই যে আয়াতে কারিমা থাকবে সেটাই তাকে তেলাওয়াত করে বিজ্ঞ বিচারকদের সামনে উপস্থাপন করতে হবে। আমি শুরুতেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের প্রথম প্রতিযোগী গাজীপুরের বন্ধু ইরফান মোহাম্মদকে। আসছে ফাইনালিস্ট ইরফান মোহাম্মদ। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিযোগী ইরফান মোহাম্মদ স্টেজে চলে এসেছে। ইরফান মোহাম্মদ, এখানে অনেকগুলো প্রশ্ন আছে। আমরা জানি না তোমার তাকদিরে আল্লাহ তাআলা কি লিখে রেখেছেন। কোরআনের বিভিন্ন জায়গা থেকে এখানে প্রশ্ন দেয়া হয়েছে, বিচারকগণ প্রশ্ন করেছেন। তুমি এখান থেকে যে কোনো একটি কুপন তুলে নাও। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সূরা মুমিনুন 1 থেকে 12। মাশাআল্লাহ, আমরা তাহলে সূরা মুমিনুন শুনছি তোমার কাছ থেকে। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين صدق الله العظيم মাশাআল্লাহ, একদম ফাইনালে যেমন তেলাওয়াত উপহার দেওয়া দরকার আমরা দেখলাম আমাদের প্রতিযোগী ইরফান মোহাম্মদ ঠিক তেমনই একটি তেলাওয়াত উপহার দিয়েছে। শুরুতেই তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য করবেন উস্তাজ কারি নাজমুল হাসান। ইরফান মোহাম্মদ, মাশাআল্লাহ, আজকে তেলাওয়াত তোমার সুন্দর হয়েছে এবং মনে হচ্ছে আজকে তোমার আওয়াজটাও সুন্দর, মানে কণ্ঠে কোনো জড়তা নেই, উচ্চারণও ভালো ছিল। তারপরও কিছু কিছু জায়গায় সমস্যা আছে যেটা ওস্তাদ বলে দেবে ইনশাআল্লাহ। তোমার জন্য আজকের তোমার তেলাওয়াতের মধ্যে মুত্তাসিল কয়টা আছে একটু আমাকে জানাও। দুইটা আছে। বলো, এগুলো আয়াতগুলো বলো। فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون أولئك هم الوارثون।
মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। মাশাআল্লাহ তাবারাকার রহমান। ইরফান মোহাম্মদ দৃঢ়তার সাথে তিলাওয়াত করতেছিল, কনফিডেন্স নিয়ে। তিলাওয়াত আগাগোড়া সুন্দর হয়েছে। ফাইনাল পর্বের সাথে সামঞ্জস্যশীল তিলাওয়াত। আল্লাহ তাআলা তোমার উত্তরোত্তর সমৃদ্ধি দান করুন। আমিন। ইরফান মোহাম্মদ, খুবই সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছো আজকে। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। স্টেজে আসবে নওগাঁর প্রতিযোগী মুসাররাত তাবাসসুম। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনালিস্ট মুসাররাত তাবাসসুম স্টেজে চলে এসেছে। মুসাররাত তাবাসসুম, তুমিও নিশ্চয়ই জানো যে আমাদের এই ফাইনালের এই আয়োজনে প্রত্যেক প্রতিযোগীর ভাগ্য এখানেই লিখে আছে, অর্থাৎ সে কোন জায়গা থেকে তিলাওয়াত করবে সেটা লেখা আছে। তুমি যে কোনো একটি কুপন তুলে নাও। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সূরা বানী ইসরাইল ৭৭ থেকে ৮৫। মাশাআল্লাহ, আমরা তিলাওয়াত শোনার অপেক্ষায়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر. إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة. ما هو شفاء ورحمة للمؤمنين
وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا قل كل يعمل على شاكلته فربكم أعلم بمن هو أهدى سبيلا ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا صدق الله العظيم আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের ফাইনালিস্ট মুসাররত তাবাসসুমের তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনব। শুরুতেই মন্তব্য করবেন আমাদের বিজ্ঞ বিচারক শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। মুসাররত তাবাসসুম, মাশাআল্লাহ। যারা কোরআন বোঝে না, যারা কোরআন দেখে না, যারা কোরআন দেখেও পড়তে চায় না, যারা কোরআনের শাসন চায় না, আমি বলবো তাদেরকে তোমার এই তেলাওয়াত শোনার জন্য। আল্লাহ পাক তোমাকে কুররাতে আয়ুন, এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহ খাইর। আমরা এবার মন্তব্য শুনবো আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছ থেকে। মুসাররত তাবাসসুম, আজকে তোমার তেলাওয়াত সুন্দর হয়েছে, চেষ্টা করেছো ভালো করার জন্য। আমি আশা করি তুমি চেষ্টা করলে খুব ভালো মানের কারিয়া হতে পারবে। তোমার আজকের তেলাওয়াতের মধ্যে ইখফার কয়েকটি মিসাল দাও এই তেলাওয়াত থেকে। من নুন সাকিনের পর কফ মান قد أرسلنا من لدنك ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। মুসাররত তাবাসসুম, তোমার জন্য অনেক অনেক দোয়া সবাই করেছেন। আমরা চাই যে সবার দোয়া যেন তুমি অর্জন করতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে আসবে রংপুরের বন্ধু হাম্মাদ সুবহি। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি হাম্মাদ সুবহি স্টেজে চলে এসেছে। আমার হাতে রয়েছে জার এবং সেখানে রয়েছে কুপন। অনেকগুলো আয়াত সেখানে লেখা আছে। হাম্মাদ সুবহি, তুমি একটি কুপন তুলবে এবং সেখান থেকেই তোমাকে তিলাওয়াত করতে হবে। পারবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। সূরাতুর রহমান 1 থেকে 11। মাশাআল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা। সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان
والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم মাশাআল্লাহ। তার এই তিলাওয়াত সম্পর্কে এবার শুনবো মন্তব্য। শুরুতেই মন্তব্য করবেন উস্তাজ কারি নাজমুল হাসান। মাশাআল্লাহ, হাম্মাদ সুবহি খুব সুন্দর তেলাওয়াত করেছো। উচ্চারণগুলো ভালো ছিল, তবে তেলাওয়াত প্রতিযোগিতার ক্ষেত্রে যেই মানের তেলাওয়াত করা উচিত সেটার জন্য তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে। তোমার জন্য আমি দোয়া করি তুমি যেন আরও সুন্দর করে তেলাওয়াত শিখতে পারো। তো আজকে তোমার তাজবিদের প্রশ্ন হচ্ছে, তোমার এই যে তেলাওয়াত করেছো এর মধ্য থেকে ওয়াজিব গুন্নার কয়েকটি উদাহরণ দাও। والنجم والشجر يسجدان فيها فاكهة والنخل ذات الأكمام মাশাআল্লাহ, ঠিক আছে। জাযাকাল্লাহ খাইর। মন্তব্য করবেন প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি। মবরুক আলাইক হাম্মাদ সুবহি। রমাদানের শুরু থেকে এই পর্যন্ত আমাদেরকে কতবার না তুমি মুগ্ধ করে আসছো। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন হজের মুয়াজ্জিন, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ। তুমি হচ্ছ আজকে আমাদের মঞ্চের কোরআনের মুয়াদ্দিন, সর্বকনিষ্ঠ প্রতিযোগী আজকের এই ফাইনাল পর্বে। আমার ইচ্ছা হচ্ছে আমি যদি আমাকে অনুমতি দেওয়া হয় আমি তাকে গিয়ে একটু সালাম করে আসব। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন, আমান সিম সাউতুল কোরআন। আমি হাম্মাদ সুবহিকে বলতে চাচ্ছি যে ইনশাআল্লাহ বড় হয়ে সে একটি আন্তর্জাতিক কেরাত ইনস্টিটিউট করবে, যেখানে বাংলাদেশি ছাত্রদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই কোরআনের মণিমুক্ত কোরআনুর জন্য আহরণ করার জন্য ছাত্ররা এসে হাম্মাদ সুবহির ছাত্র হবে, তার ছাত্রত্ব বরণ করবে। শুকরিয়া হাম্মাদ সুবহি, আল্লাহ ইবারিক ফিক। আমিন। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখলাম আমাদের এবারের স্পেশাল জাজ যিনি সুদূর ভিয়েনা অস্ট্রিয়া থেকে এসেছেন, আমাদের প্রিয় উস্তাজ বিজ্ঞ কারি ফদিলাতুশ শেখ প্রফেসর আব্দুল মতিন আজহারি আমাদের ফাইনালিস্ট হাম্মাদ সুবহিকে জড়িয়ে ধরলেন, দোয়া করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় দর্শক, একে একে 3 ফাইনালিস্টের তিলাওয়াত আমরা শুনলাম। এবার ডেকে নিচ্ছি ফাইনালিস্ট ফারিহা জান্নাত নুসরাকে। স্টেজে আসবে ফারিহা জান্নাত নুসরা। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন সাউতুল কোরআন সাউতুল কোরআন আমান সিম সাউতুল প্রিয় দর্শক কোরআন। শ্রোতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগী ফারিহা জান্নাত নুসরা স্টেজে চলে এসেছে। ফারিহা জান্নাত নুসরা, এখানে রয়েছে অনেকগুলো আয়াত কারিমা। তুমি এখান থেকে একটি কুপন তুলে নাও এবং যেটা উঠবে সেখানে যে আয়াতগুলো লেখা থাকবে সেগুলোই তোমাকে তিলাওয়াত করতে হবে, কেমন? সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। সূরাতুল আলি ইমরান 190 থেকে 191। মাশাআল্লাহ, আমরা এবার তোমার তিলাওয়াত শুনতে চাই। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, একে একে আমরা সকল প্রতিযোগীর তিলাওয়াত শুনলাম। সর্বশেষ প্রতিযোগী হিসাবে ফারিহা জান্নাত নুসরা আমাদেরকে অত্যন্ত সুললিত কণ্ঠে তিলাওয়াত উপহার দিল। তার তিলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য করবেন শুরুতেই শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা। ফারিহা জান্নাত নুসরা, মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত, সুন্দর হয়েছে। আল্লাহ তোমাকে এই কোরআনের উজ্জ্বল নক্ষত্র হিসাবে কবুল করুন। আল্লাহ পাক তোমার এই তেলাওয়াতকে যারা কোরআন শিখতে চায়, কোরআনের আলোয় আলোকিত হতে চায়, তাদের জন্য তুমি যেন কাজ করতে পারো, আল্লাহ পাক তোমাকে সেই তৌফিক দান করুন, আমিন। আমরা এবার আসতে চাই আমাদের সম্মানিত প্রধান বিচারক মহোদয়ের কাছে। মাশাআল্লাহ, ফারিহা জান্নাত আজকে সুন্দর তেলাওয়াত করেছে, গোছানো তেলাওয়াত ছিল মাশাআল্লাহ। প্রতিযোগিতায় এমন তেলাওয়াতই আমরা চাই। দোয়া করি তোমার জন্য, তুমি আরও ভালো করে তেলাওয়াত করার চেষ্টা করবে। তোমার তেলাওয়াতের মধ্যে আজকে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাক, বাতিলান এই গুণটা কি গুণ?
إخفاء. ঠিক আছে, মাশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা আসতে চাই আমাদের সম্মানিত স্পেশাল জাজ প্রফেসর শেখ আব্দুল মতিন আজহারি আপনার কাছে। মাশাআল্লাহ তাবারাক রহমান ফরিহা জান্নাত নুসরা। আমি উস্তাদদের সাথে তাল মিলিয়ে বলবো যে তোমার পড়া সুন্দর হয়েছে এবং এর চাইতে আরও সুন্দর পড়ার যোগ্যতা তুমি রাখো। তুমি যেন তোমার আওয়াজকে একটু লুকিয়ে রাখো, আগের বারও তোমাকে বলা হয়েছে। তো আমি আশা করি এটা তুমি ওভারকাম করার চেষ্টা করবে। তোমার পরিপূর্ণ আওয়াজ দিয়েই সুন্দরভাবে সাবলীলভাবে তুমি উপস্থাপনা করার চেষ্টা করবে। আল্লাহ পাক তোমাকে কোরআনের জন্য কবুল করুন। আল্লাহ পাক তোমাদের জীবনকে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দিন। কোরআনকে নিয়ে স্বপ্ন দেখার, কোরআনকে নিয়ে বাঁচার, কোরআনের জন্যই সকল কিছু উৎসর্গ করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইর। ফারিহা জান্নাত নুসরা, তোমরা চারজনই খুব চমৎকার তিলাওয়াত করেছো। আমরা জানি না কে হচ্ছে এবারের চ্যাম্পিয়ন, কে দ্বিতীয়, কে তৃতীয়, কে চতুর্থ। এটা জানতে হলে অনুষ্ঠানের একদম শেষ পর্যন্ত থাকতে হবে। ততক্ষণ পর্যন্ত নিশ্চয়ই আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করতে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা আজকের বিশেষ অতিথির কাছ থেকে একটু ঘুরে আসতে চাই। বিশেষ অতিথি হিসাবে রয়েছে শিশু শিল্পী শিফা আহমেদ। তোমাকে অনেক ভালো লাগছে। তোমাকে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি আমাদেরকে একটি ইসলামী সঙ্গীত শোনানোর জন্য। সাউতুল কোরআন আমান সিম সাউতুল কোরআন। আম্মু আমি পড়বো কোরআন, পড়বো হাদিসের বাণী, জগতে জুড়ে হব সেরা, হব আমি শ্রেষ্ঠ জ্ঞানী। আম্মু আমি পড়বো কোরআন, পড়বো হাদিসের বাণী, জগতে জুড়ে হব সেরা, হব আমি শ্রেষ্ঠ জ্ঞানী। সরল পথের খুঁজে আমার জীবন করে দিলাম দান, প্রভুর হুকুম যথাযথ মানব যতদিন থাকে প্রাণ। সরল পথের খুঁজে আমার জীবন করে দিলাম দান, প্রভুর হুকুম যথাযথ মানব যতদিন থাকে প্রাণ। কোরআনের জ্ঞান করব আহরণ, সকল বিধান যেন মানি, জগতে জুড়ে হব সেরা, হব আমি শ্রেষ্ঠ জ্ঞানী। মাশাআল্লাহ শিফা আহমেদ, তুমি তো সবাইকে তাক লাগিয়ে দিয়েছো। এত সুন্দর মিষ্টি একটি কণ্ঠে তুমি আমাদেরকে দারুণ একটি ইসলামী সঙ্গীত শুনিয়েছো। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আমরা এবার যেতে চাই অতিথি প্যানেলে, যেখানে রয়েছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। আমি শুরুতেই আসতে চাই মোহতারাম মোহাম্মদ শামসুল ইসলাম, অ্যাডভাইজর ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স, আমান গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনার কাছে জানতে চাই, ফাইনালের এই পর্বে এসে আপনার কাছে কেমন লাগছে? ধন্যবাদ। সত্যি আমি বিমোহিত, ওভারওয়েলম বলা যাচ্ছে, যে স্পেল বাউন্ড। আমাদের শৈশবও আমরা কাটিয়েছি, কিন্তু এদের শৈশব দেখলে মনে হয় যেন আমার আবার নতুন করে জন্ম হওয়া দরকার। তো আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের অনেক প্রচেষ্টা, পরিশ্রম এবং চিন্তার চেতনার ফসল আজকের এই সুন্দর আয়োজন। সারা বাংলাদেশ থেকে আমরা যেমন ট্যালেন্ট হান্ট করে নিয়ে এসছেন, এরা একদিন ভবিষ্যতে আমাদের মুখ উজ্জ্বল করবে, কোরআনের পাখি হয়ে সারা বিশ্বকে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, বাংলাদেশকে আরও আলোকিত করবে। আপনাদেরকে সবাইকে আমার ধন্যবাদ। এবং আমাদের এই আমার গ্রুপের পক্ষ থেকে, যে গ্রুপটি আজকে প্রায় 3 দশক ধরে সুনামের সাথে অন্য, বস্ত্র, বাসস্থান, এই 3টা বেসিক নিড পূরণের জন্য, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার জন্য নিরলসভাবে, নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করে যাচ্ছে। এবং তারই একটা অংশ হিসেবে আজকে সিএসআরের প্রোগ্রাম হিসেবে এই যে কোরআনকে আরও পরিচিত করা, পবিত্র কোরআনকে আরও বিশেষ করে এই নতুন প্রজন্মের কাছে পরিচিত করার জন্য যে প্রয়াস আমরা নিয়েছি, আমরা এটা অব্যাহত থাকবো ইনশাআল্লাহ।
আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ এবং অনেক অনেক কৃতজ্ঞতা। শুক্রিয়া আপনাকেও। আমরা এবার আসতে চাই আমাদের আরও একজন সম্মানিত অতিথি মোহতারাম মোহাম্মদ আব্দুল গফুর। দেখতে দেখতে মাহে রমাদান একদম শেষের দিকে, আমরাও উপনীত হয়েছি ফাইনাল রাউন্ডে। 4 জন ফাইনালিস্ট আপনাদের সামনে তেলাওয়াত করেছে। কোরআনের এই আলো সমাজে ছড়িয়ে দেয়া কতটা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমরা সবাই হয়তো কিছু না কিছু কোরআন পড়তে পারি, কিন্তু এদের পড়া শুনে মনে হলো যে আমরা কিছুই না এদের কাছে। আল্লাহু আকবার। তো আল্লাহর রহমতে আমি মনে করি যে এরা সবাই ভালো করবে, ভবিষ্যতে ভালো করবে এবং আমাদের দেশের মুখ উজ্জ্বল করবে। আমি তো মনে করি যে আগেও বলেছিলাম যে বিদেশের যে কোনো মাটিতে এরা যদি প্রতিযোগিতায় যায় অবশ্যই তারা একটা স্থান দখল করবেই, এটা আমার বিশ্বাস। যাক, আমি সকলকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। বিজ্ঞ বিচারক মণ্ডলকে আমি আমার একেবারে শ্রদ্ধা নিবেদন করছি, কারণ তারা কষ্ট করে এতদিন পর্যন্ত বিচার কার্য পরিচালনা করেছেন। উপস্থাপক সাহেব, আমি তাকেও একটা ধন্যবাদ দিচ্ছি এই কারণে, কারণ সত্যিই উনি যে ধরনের উপস্থাপন করলেন আসলেই এটা প্রশংসা ওনার প্রাপ্য। কারণ উপস্থাপনা এটা একটা খুব কঠিন আর্ট, কিন্তু কঠিন বিষয়, চমৎকারভাবে উনি এটা করেছেন। যাই হোক, এই কথাগুলি বলে আমি কর্তৃপক্ষ এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। ধন্যবাদ। অনেক অনেক শুক্রিয়া আপনাকেও কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনাদেরকে জানিয়েছি যে 4 জন ফাইনালিস্ট আজকে তেলাওয়াত করেছে। তবে আজকে আমরা কোনো ফলাফল ঘোষণা করছি না। ফলাফল জানতে হলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে আরও একটি দিন। আগামীকালকের গ্র্যান্ড ফিনালের বর্ণাঢ্য আয়োজনে আমরা আপনাদের সামনে কে হচ্ছে আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11-র চ্যাম্পিয়ন তার নাম ঘোষণা করতে চাই। সেই সাথে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান যারা অর্জন করেছেন তাদেরকেও আপনাদের সামনে আগামীকালকে পরিচয় করিয়ে দিব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন সাউতুল কোরআনের সঙ্গে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন জাতীয় কেরাত রিয়েলিটি শো আমান সিমেন্ট সাউতুল কোরআন সিজন 11 পাওয়ার্ড বাই বিআরবি। আজ এই পর্যন্তই। আগামীকালকের গ্র্যান্ড ফিনাল দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন। উচ্চকিত সত্যবাণী নিত্য মহিয়ান সাউতুল কোরআন, সাউতুল কোরআন, সাউতুল কোরআন। আমান সিম সাউতুল কোরআন।